Oh my God. Oi, 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 oi. নমস্কার ম্যাডাম, নমস্কার স্যার। नमस्कार जी, नमस्कार। রাধে রাধে, রাধে রাধে। What's going on? क्या नाम है आपका? আমার নাম এক অসহায় মেয়ে। कहाँ से आए आप सर? আমি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে এসেছি, অনেক দূর থেকে। क्या बात है, इतना खूबसूरत, इतनी खूबसूरत जगह से आए हैं आप, क्या बात। क्या करते हैं आप वहाँ? আমি কি কাজ করি? আমি আর কি করব? আমি অতি সাধারণ ঘরের একটি মেয়ে। अच्छा, আমার এমনই একটি কাজ, সেই কাজটি আমি ভালো করে সবাইকে বলতেও পারি না যে আমি কি কাজ করি, কিন্তু আমি আজকে ইন্ডিয়ান মঞ্চে এসেছি, অবশ্যই আপনাদের সবাইকে বলবো আমি কি কাজ করি। কিন্তু আমার কাজের বিষয়ের কথা বলার আগে আমার জীবনের কিছু ঘটনা আমি এখানে বলতে চাই। আমার পরিস্থিতি এমন এক চাপে ছিল, সেখান থেকে আমি কাজ শুরু করি, নিজের দায়িত্ব নিজে নিতে শুরু করি। আমি ছিলাম আমার মা বাবার একমাত্র সন্তান, যে সন্তানকে কষ্ট করে মানুষ করেছে, কিন্তু ভালোবেসে এত যত্ন সহ করে আমাকে মানুষ করেছে। আমার মা বাবা এখনো জানে না যে আমি এই অবস্থায় রয়েছি, আমি তাদের জানাইনি কি অবস্থায় রয়েছি, সেটাও আপনাদেরকে বলবো। আমার মতো কপাল আর আমার মতো দুঃখ কষ্ট নিয়ে জন্যই এই দুনিয়ায় কেউ না বেঁচে থাকে যেভাবে আমি বেঁচে আছি। এই জীবনে কষ্ট ছাড়া আর আমি কিছুই পাইনি। আমাকে মন থেকে ভালোবাসার মতো এই পৃথিবীতে এখনো কাউকে আমি পাইনি যে আমাকে আমার মতো করে বুঝবে, আমার মতো করে ভালোবাসবে। सही बात है। ওই যে বলেছিলাম আমার বাবা গরিব ছিল, বড় হয়েছি গড়িয়ে ফুরিয়ে যেখান থেকে পারুক সেখান থেকে দু মুঠো অন্ন জোগাড় করে দিয়েছিল আমার মা বাবা। খেয়ে খেয়ে খেতেই শিখেছিলাম ছোটবেলার থেকে, কিন্তু কোন সময় যে হট করে বড় হয়ে গিয়েছি মাথায় ছিল না। সারা জীবন খেলাধুলা মাঠে ঘাটে বেরিয়ে কত কিছু করেছি, কিন্তু একটা বয়সের পরে মনে হলো না, এখন আমাকে নিজে পাল্টাতে হবে। তো আমি বাবার সাথে কাজ শুরু করলাম, কোনো সময় উঠোন ঝাঁট দেওয়া, কোনো সময় সংসারের খুঁটিনাটি কাজ করা, বাসন মাজা, গরুকে খাবার দেওয়া, বেশ ভালোই চলছিল। হঠাৎ করে পরিচিত একজনের সাথে দেখা হয়, বেশ ঘুরতে যাওয়া, কত কিছু আমরা করে বেরিয়েছি আগে বন্ধু বান্ধবদের সাথে। ওখান থেকে একটা ছেলের সাথে পরিচয় হয়, সে আমার জীবনের নতুন একটা অধ্যায় নিয়ে আসে। দুজন দুজনকে পছন্দ করতে লাগলাম, আস্তে আস্তে ভালোবাসতে লাগলাম। কোন সময় যে ভালোবাসা থেকে এতটাই অতিরিক্ত ভালোবেসে ফেলেছি নিজেও কোনোদিন বুঝতে পারিনি। তো সেই থেকে আমার কপালের দুঃখ কষ্ট লেখা শুরু হলো ভগবানের। এতদিন ভালোই ছিলাম, যেদিন থেকে তার সাথে দেখা হলো, সাক্ষাৎ হলো, ভালোবাসা শুরু হলো, ভালোবাসলাম, বিয়ে থাও করেছি, সেদিন থেকে শুরু হলো আমার জীবনের কষ্ট দুঃখ। সেই জীবন আর এই জীবন অনেকটা আলাদা। বিয়ের আগেকার জীবন অন্যরকম, বিয়ের পরের জীবন আলাদা, একদমই আলাদা। সেই থেকে শুরু হলো কষ্টের জীবন। কষ্ট কাকে বলে তখনই বুঝেছি। বাবার বাড়ি খাও না খাও কেউ কিছু বলার নেই, শ্বশুর বাড়ি সবাইকে খাইয়ে দাইয়ে মন পাওয়া যায় না, নিজে কি খেলাম না খেলাম একটিবারও কেউ জিজ্ঞাসা করার মানুষ পেলাম না। এই হচ্ছে এক ধরনের কষ্ট। সন্তান না খেয়ে থাকলে মারা বাঁকে পাকে জিজ্ঞাসা করে কিরে খেয়েছিস খেয়েছিস, কিন্তু শ্বশুরবাড়ি থেকেও জিজ্ঞাসা করার মানুষ নেই।
যে আমি খেয়েছি কিনা, আমার শরীর ভালো আছে কিনা। শ্বশুর বাড়ি কি ঠিক এইরকম? বুঝি না, তো অতটা অভিজ্ঞতা হয়নি আমার। যেটুকু হয়েছে সেটুকুই আপনাদের সাথে বললাম। আমার স্বামী খুব বেশি খারাপ ছিল না, কিন্তু তার ফ্যামিলির পরিস্থিতি, তার ফ্যামিলির মানুষজন তাকে বাধ্য করে দিয়েছিল খারাপ হওয়াতে। তো আমার কিছু করার নেই, আমি তো তাদের রক্তের সম্পর্কে কেউ হই না, না। তাই আমার কষ্টটা তারা বুঝবে না, আর আমি চাইও না বুঝাতে। নিজের কষ্ট, নিজের দুঃখ নিজের ভেতরেই থাক। এই জীবনে ব্যথা ছাড়া, দাগা ছাড়া কিচ্ছু পেইনি। আমি এই মঞ্চে এসেছি ঠিকই, কিন্তু আমার এই কথাগুলো বলার জন্য আমি এসেছি। আমার মনটা আজকে ভীষণ হালকা লাগছে, দেখতেই পাচ্ছেন এত শীত। আমি আজকে কি গায়ে দিয়ে এসেছি, কিন্তু আমার কিছু করার নেই। একটি মাত্র কোট ছাড়া আমাকে আর ভালোবেসে দেওয়ার মতো মানুষ নেই, যে ভালোবেসে একটি উপহার দেবে, একটি সোয়েটার দেবে। এইরকম কপাল নিয়ে আমি জন্মাইনি। আমার মা বাবা আমাকে কিচ্ছু জানায়নি যে আমি কেমন আছি, কি খাচ্ছি, কি পড়ছি, কোথায় আছি, কিচ্ছু না। আমি ইন্ডিয়ান মঞ্চে এসেছি বহুত কষ্ট করে, এত কষ্ট করে সে বলে বোঝাতে পারবো না। কিন্তু আমি যখন এসেছি, আপনাদের সাথে যখন আমার মনের কথা শেয়ার করেছি, আমি আজকে আমার জীবনের কিছু ঘটে যাওয়া কথা আপনাকে বলেছি। सही बात है। আমাকে যে ভালোবাসে না তাকে নিয়ে আর ভাবি না, আমাকে যে ভালোবাসে আমি তাকে নিয়ে ভাবতে চাই। अच्छा, ভাত পচে গেলে যখন কেউ সেটা ছুঁয়েও দেখে না, মানুষ বদলে গেলে তখন আর পিছন ফিরে তাকাতে ইচ্ছা করে না, সেই রকম হচ্ছি আমি। अच्छा तो आप क्या गाने वाले हो आज? আমি আজকে যে গানটি গাইবো, মেন উদ্দেশ্য করেই গাইবো, সেটা হচ্ছে আমার পরিবার, সংসার উপলক্ষে, আমার নিজের স্বামীর উপলক্ষে, যে আমাকে কষ্ট দিতে দিতে তিলে তিলে শেষ করে দিয়েছে, তার উদ্দেশ্যে গানটি গাইবো। आज पूरा देश तुम्हें देख रहा है और मुझे पता है कि सबकी दुआएं अभी ना आपके ऊपर है। एवरीबडी सेइंग वी नीड टू गा दे, वी नीड टू गा दे, वी नीड टू गा दे। আমার গানটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আপনাদের পাশে থাকবো। অসংখ্য ধন্যবাদ। बट तेरे को गाना अच्छा गाना पड़ेगा बेटा। ऑल द बेस्ट, बहुत अच्छे से गाओ। মনটারে বলে এ জীবনে দাগা ছাড়া ওরে আর কি পেলি আমার মনটারে বলি হে জীবনে, হে জীবনে, হে জীবনে দাগা ছাড়া ওরে মন আর কি পেলি এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি
আপন ভেবে বেঁধেছিলি ঘর, তারে কাছে টাকা খেয়ে ছাড়লি সংসার। ও চাঁদকে একদিন আপন ভেবে বেঁধেছিলি ঘর, তারি কাছে টাকা খেয়ে ছাড়লি সংসার। ও তোর সুখের আশায় ঘর বাঁধিয়া, সুখের আশায় ঘর বাঁধিয়া বনে কাটালি এ জীবনে, এ জীবনে টাকা ছাড়া আর কি পেলি ওরে মন, আর কি পেলি। সুখ পেলি না সংসারে তুই, সুখ পেলি না মনে, সারা জীবন কি করলি ভেবে দেখ না মনে। সুখ পেলি না সংসারে তুই, সুখ পেলি না বনে, সারা জীবন কি করলি ভেবে দেখ না মনে। এখন পথ যে হলো আমার ঘর, পথ যে হলো আমার ঘর, একে করলি বিধি এ জীবনে, এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি। এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি। সর্বহারা মনে আমার পথে বসালি, এখন আমার যাবার সময় হলো, আমার যাবার
এ জীবনে এ জীবনে এ জীবনে দাগা ছাড়া আর কি পেলে আর কি পেলে